আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এসে গেছি কিশোরগঞ্জ অস্ট্রিয়াম থানা হযরত মুহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির এখানে মাজার শরীফ দেখা যাচ্ছে। এখানে উরুস শরীফ মুহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফে উরুস চলতেছে। আমি দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে মাজার শরীফ দেখা যাচ্ছে, মাজারে ঢুকতেছি। শত শত মানুষ এসেছে জিয়ারত করার জন্য। আসুন আসুন, ভিডিও করে এলাও। হযরত আল্লাহর ওলি মুহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে এসে গেলাম। এই যে মাজার শরীফ ভিতরে দেখা যাচ্ছে, দেখি এখানে কার মাজার শরীফ? এখানে কার মাজার শরীফ? কাদিম কাদিম হযরত মুহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির কাদিম ইনি আনিস ফকির আনিস ফকির। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হযরত মুহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির খাদেমের মাজার শরীফ, এটা আপনারা দেখতেছেন। এই যে ভিতরে হলো হযরত আল্লাহর ওলি মুহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ, আপনারা দেখতেছেন। এই যে মানুষের জিয়ারত করতেছে, আল্লাহর ওলির দরবার শরীফে এসেছে। এই তোমার স্ট্যান্ড কোথায়? স্ট্যান্ড বাসায় বাসায় মাজার শরীফ আজকে শুরু করতেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হযরত আল্লাহর ওলি মুহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে। কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানার মধ্যে আলীনগর গ্রামে পড়েছে ওনার মাজার শরীফ। ওনার মাজার শরীফের উরুস শরীফ চলতেছে। আজকে আমরা এসেছি জিয়ারত করার জন্য। লক্ষ লক্ষ আশিকার মরিদানেরা এসেছে এখানে। ওনার মাজার শরীফের আজকে উরুস চলতেছে। মহিলাদের জন্য আলাদা স্থান আছে, এখানে মহিলাদের জন্য আলাদা স্থান দেওয়া হয়েছে। পুরুষেরা জিয়ারত করে, এখানে ভিতরে ঢুকে পুরুষেরা জিয়ারত করে। এবং এখানে কোনো মাজারের আশেপাশে কোনো মহিলা নেই। এখানে অনৈতিক কোনো কাজ কর্মকাণ্ড চলতেছে না, এখানে শরীয়ত ভিত্তিক কাজ চলতেছে। মহিলাদের জন্য আলাদা স্থান আছে। এখানে কোনো প্রকারের মহিলা নেই, বুঝতে পারছেন? মহিলাদের জন্য আলাদা স্থান দেওয়া হয়েছে অন্যদিকে। এখানে এসে যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমার চোখে পড়েছে। এই যে এইদিকের রাস্তা যেটা, এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে মহিলারা চলাচল করতেছে এবং এই রাস্তাটা দিয়ে ওনার আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করার জন্য পুরুষেরা ঢুকতেছে। এখানে শৃঙ্খলা বজায় রাখতেছে ওনারা। এখানে শরীয়ত ভিত্তিক কাজ হচ্ছে, এখানে শরীয়তের বাইরে কোনো কাজ হচ্ছে না। আল্লাহর ওলির দরবারের মধ্যে এরকমই হতে চাই আমরা। সবাই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন শেয়ার করে। এখানে শ্যামাঘাট লোকে শিল্পীরা আসবে কিছুক্ষণ পর, দেখা যাচ্ছে। হযরত মুহাম্মদ শাহ রহমাতুল্লাহি আলাইহির উরুস গিরে এখানে মেলা বসেছে। দেখেন বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করতেছে, কই বিক্রি করতেছে। এখানে কি কই? এটা ওরা কই এখানে আর বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। দেখেন এদিকে যেদিকে চাচ্ছি দেখা যাচ্ছে শুধু ওই যে কইগুলি, ওরা কই বলে নাকি, আর বিভিন্ন
ধরনের জিনিস আছে। তারপর এই যে এগুলো অনেকদিন পরে দেখেছি এখানে শহরে এগুলো খাইতাম। ওরে ভাই এখানে দোলনা দেখা যাচ্ছে, আচার, এই যে আচারও বিক্রি করতেছে। এই মাজারে উরুস শরীফ ঘিরে অনেক আনন্দ খুশি উৎসব করতেছে মানুষের, আল্লাহর ওলির। মানে ওদের কাছে আমার যতটুকু মনে হইতেছে আজকে ঈদের মতো মনে হচ্ছে ওদের কাছে, ওরা মনে হয় ঈদ পালন করতেছে। ফুচকা বিক্রি করতেছে, সুন্দর সুন্দর ম্যাডামেরা এসে এখানে ফুচকা খাচ্ছে দেখেন। এখানে আবার বাচ্চাদের খেলনা আছে, খেলনা কিনতেছে বাচ্চাদের। আমিও নিব, আমার ছেলে আছে, আমি আমার ছেলের জন্য কিছু নিয়ে যাবো এখান থেকে। আরে ভাই এখানে এসেও গোলাপ পাওয়া যায়, দেখেন কত সুন্দর গোলাপ দেখা যাচ্ছে। এগুলো কি জিনিস? এগুলো 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 কি জিনিস? এগুলা কি জিনিস? এটা গোলাপ ফুল, গোলাপ গোলাপ বললে লাগবে। আরে নষ্ট না হয় এটা ই কথা, এটা পরে বাসাটা কাটতে দিলে ফুটে যাবে। এসে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টি দেখলে আমার শুধু খালি লোভ লাগে মিষ্টি খাওয়ার জন্য, বুঝতে পারছেন? কোথায় ওকে নিয়ে এখন মিষ্টি খাবো, বুঝছেন? এক পা খাইতে পারবা ভাই? মিষ্টি কয় টাকা করে? এটা কয় টাকা? এটা 220 টাকা, এটা 280 টাকা। আমাকে এক পাওয়া দেন তো, এটা দেন, এক পাওয়া দেন। হ্যাঁ হ্যাঁ, এখানে বসে খাবো। হ্যাঁ এখানে বসে খাবো। এসে গেলাম, ওদের সাথে যুদ্ধ চললাম, এখন মিষ্টি খাবো, মিষ্টি দিবে আমাদেরকে। আসো এখানে আসো, মিষ্টি খাওয়ার জন্য। এখানে দেখেন গরম আগুনকে জিব্বা দিয়ে নেইতেছে আল্লাহর ওলি মন্নাফ রহমতুল্লাহি আলাইহির উরুস শরীফে। দেখেন কিছু পাগলেরা, আল্লাহর কিছু পাগল সাধুরা এখানে দেখেন কি করতেছে। গরম আগুনের লোহার আগুনের মতো লাল করেছে, পরে একদম দেখেন জিব্বা দিয়ে